এবারে শ্রীভূমি কি করতে চলেছে? ৫৩তম বর্ষের যে খুঁটি ব্যাপারটাকে পুরো সেট করে রাখা হচ্ছে নর্থ আমেরিকা নিউ জার্সি স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দিরে, অর্থাৎ স্বামী নারায়ণ মন্দির। ছোটটা ওই ১০০ ফুটের মতো। হোয়াইটের ওপরে যে আলোকসজ্জা ধ্বজা অবশ্যই থাকবে। হচ্ছে এবছরে যে মডেল তোমরা বিভিন্ন যে মাস ৫৩তম বর্ষ সেটা লেখা রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এই হলো একদম ফ্রন্টের লুকটা। পুরোহিত মশাই মন্ত্র উচ্চারণ করছেন। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রত্যেক বছর দুর্গাপুজোয় দর্শনার্থীদের ক্রেজ দেখতে পাওয়া যায় যেই ক্লাবের দুর্গাপুজোতে। আজ তাদের ২০২৫-এর ৫৩তম বর্ষের খুঁটি পুজো। আজ আমরা অফিসিয়ালি জানতে পারবো কি থিম হতে চলেছে। দুর্গাপুজোর সময় তো মেন এন্ট্রান্স থাকে এটা, এবং খুঁটি পুজোর সময়টাতেও কিন্তু এটাই থাকে। প্রত্যেকবার রথযাত্রার দিনকারে খুঁটি পুজো হয়ে থাকে, কিন্তু এবছর তার ব্যতিক্রম। এই রাস্তা দিয়েই আজকে বিভিন্ন ভিভিআইপিরা আসবেন। আর গতকাল আমি এসছিলাম, একটা ভিডিও করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম কীভাবে সেজে উঠছে। এই হচ্ছে একদম এন্ট্রান্সটা। এন্ট্রান্সে এরকম ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজানো। এখানে একটা জায়েন্ট স্ক্রিন রয়েছে। ভিতরের দিকে ঢোকা যাক আস্তে আস্তে। পুরোটাই একদম সেজে উঠেছে। মাঝখানের অংশটাতে রেড কার্পেট এবং দুই দিকে রয়েছে ব্লু কার্পেট। এভাবেই টোটাল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ৫৩তম বর্ষের যে খুঁটি পুজোর প্রাঙ্গণ সেজে উঠেছে। ওপরের অংশগুলোতে পুরো ঝাড়গুলো জ্বলছে, একটা ফুলের গন্ধ পাচ্ছি। এই হচ্ছে ক্লাবটি, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এবং ভিতরে জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং সুভদ্রা দেবীর যে মূর্তি পুজো হয়েছিল, সেই পুজোর যে চিত্র সেটা খানিকটা তোমাদেরকে দেখাই। রথে করে তারা রয়েছেন, একদম রথের যে পুজো সেটি হয়েছিল, খুব সুন্দরভাবে এখানে সম্পন্ন হয়েছিল সেই পুজো। ধীরে ধীরে আমি সামনের অংশটাতে যাই, তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। সামনেটা উফ অসাধারণ, কি দারুণ করে সাজানো। দেখো সামনের অংশটা, এই হলো একদম ফ্রন্টের লুকটা। মানে ওপরের এই অংশগুলোতে পুরো মা দুর্গার যে মুখমণ্ডল সেটা রয়েছে, এটা পুরোপুরি ফুল দিয়ে বানানো। জাস্ট অসাধারণ এই জায়গাগুলো লাগছে আর কি। মানে অসুর থেকে শুরু করে ত্রিশূল সবটুকুই এখানে রয়েছে। এখানে জয় মা দুর্গা লেখা রয়েছে দুই সাইডেই এরকম সেম ভাবে সাজানো। এবং এই যে খুঁটি পুজো, এটা নতুন দেখলাম আমি, এটা আগের বছর আমি দেখিনি। দুই সাইডেই এরকম খুঁটি পুজো লেখা রয়েছে। সামনে জায়েন্ট স্ক্রিন রয়েছে, একদম লাইভ চলছে। এবার চলো ভিতরটায় আমি ধীরে ধীরে চলে যাই। ভিতরের অংশটা তো একদম পুরো রাজকীয় ভাবে সাজানো। দেখো এখান থেকে আমি যখনই প্রবেশ করছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দর্শনার্থীদের থাকার মানে বসার যে জায়গা সেটা, এটা হচ্ছে মেনলি যে ডায়াসে মেনলি প্রোগ্রামটা অনুষ্ঠিত হবে সেটা, সেই জায়গাটাতে। এই সামনের অংশটাতেই মেন খুঁটি রয়েছে। খুঁটির হাত ধরে এবছরের যে প্যান্ডেল, সেই প্যান্ডেল ফুটিয়ে তোলা হবে। এই জায়গাটাতে মেনলি আজকের যে থিম, সেই থিমের যে মানে মডেলটি, সেই মডেলটি এখানে থাকবে। এবং এখানে যে খুঁটি এখানে প্রতিস্থাপন করা হবে। আমি তো এই টোটাল অংশটা দেখানোর চেষ্টা করি, কিভাবে টোটাল ব্যাপারটা এই কোণা থেকে দেখানোর চেষ্টা করছি, কিভাবে সেজে উঠেছে পুরো অংশটা। মাঝের এই পিলারটাকে পুরোপুরি যে জুঁই ফুল, সম্ভবত জুঁই ফুল এবং গোলাপ ফুলে এইভাবে সাজানো হয়েছে। টোটাল অংশটা দেখতে কিন্তু খুব 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 সুন্দর লাগছে। আর পুরো কালার কম্বিনেশনটা দেখো, এই কালার কম্বিনেশনটাই থাকে মোটামুটি হলুদ আর সাদার মধ্যে। এই হলো মেনলি পুজোর যে জায়গাটা সেটি। এখানে মা দুর্গার একটি কাঠামো, ছোট্ট একটি কাঠামো, সেই কাঠামো রাখা রয়েছে। খুব সুন্দর ব্যাপারটা লাগছে। এটা কিন্তু ছিল না, লাস্ট ইয়ারও ছিল না। এবং এই যে সেই ফুলের আলপনা, যেটা দেখার জন্য আমরা মানে অধীর আগ্রহে থাকি। একটা জিনিস একটু দেখিয়ে দিই, এখানে বিভিন্ন যে মাস, পৌষ, অগ্রহায়ণ, কার্তিক, বিভিন্ন নাম লেখা রয়েছে। এবং বিভিন্ন দেবীর যে নাম, বিভিন্ন দেবীর যে রূপের নাম সেটা লেখা রয়েছে এবং ছবি দেওয়া রয়েছে। দেবী কাত্যায়নী, কার্তিক, দেবী জগদ্ধাত্রী, যেটা যেই মানে মাসে হয়ে থাকে সেগুলো কিন্তু এখানে লেখা রয়েছে সমস্ত। দেখো ভাদ্র দেবী, পার্বতী, এই ব্যাপারটা কিন্তু একদম নতুনত্ব এবছর দেখতে পেলাম। এখানে এই যে পুজোর যে জোগাড় যন্ত্র সেটা চলছে। যারা ক্লাবের কর্মকর্তারা রয়েছেন, এই যে পুরোহিত মশাই রয়েছেন, যে পুরোহিত মশাইকে প্রত্যেক বছর আমরা দেখে থাকি, তিনি রয়েছেন এখানে। পুজোর সমস্ত সামগ্রী সেটা রয়েছে। এবং এখানে এই যে মঙ্গল ঘট, সেটাও কিন্তু একদম সামনের অংশটাতে রয়েছে। এভাবে ৫৩তম বর্ষের যে সাজানোটা সেটা একটু অন্যরকম, একটু সুন্দরভাবে করা হয়েছে। এখানে একটা গাছের ডাল দিয়ে এখানে অনেক ত্রিশূল, সেই ত্রিশূল রয়েছে, মা দুর্গার যে ত্রিশূল, সেটা একদম ফ্রন্টটাই এত সুন্দর। খুঁটিটা দেখাই, খুঁটির কিছু অংশ দেখাই। এখানে
প্রথমের অংশটাতে ত্রিশূল রয়েছে, এরকম অসুরকে নিধন করা হচ্ছে সেই ত্রিশূল। 53তম বর্ষ সেটা লেখা রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। তারপর লেখা রয়েছে এরকম সূর্যমুখী ফুলের মধ্যে টোটাল যে খুঁটিটি সেটা সাজানো হয়েছে এবং এইভাবে টোটাল ব্যাপারটা কিন্তু অসাধারণ। সব মিলিয়ে বলা চলে শ্রীভূমি এবছরের যে টোটাল ডেকোরেশন যে সাজানো, এখান থেকে এই ফ্রেম থেকে দেখলে ব্যাপারটা কিন্তু অভূতপূর্ব। পুরো দেখো ঢাকের আওয়াজ অলরেডি তোমরা শুনতে পাচ্ছ। এই মুহূর্তে তোমাদেরকে দেখাই যে মডেল, যে মডেল এই মুহূর্তে নিয়ে আসা হচ্ছে এবছরের যে মডেল তোমরা দেখতে পাচ্ছ, সেই মডেল দেখো, সেই মডেল দেখো, এই মডেলই কিছুক্ষণ পর অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হবে। ব্যাপারটাকে পুরো সেট করে রাখা হচ্ছে, এবার বন্ধ করে দেওয়া হলো পুরোপুরি। মাননীয় মন্ত্রী সুজিত বোস তিনি এসে উপস্থিত হলেন এই মুহূর্তে। যে রাস্তাটা মেন যে রাস্তা সেখানে শুরু হয়ে গেল যে প্রোগ্রামটা প্রত্যেকবার আমরা দেখে থাকি শ্রীভূমি মানে এই যে ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যায় প্রত্যেক বছর এই যে বর্ণাঢ্য অনুষ্ঠান, সেই বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজো সেটা সম্পন্ন হয়ে থাকে। জগন্নাথ দেবের যে পুজো সেটা হচ্ছে এই মুহূর্তে জগন্নাথ দেবের আশীর্বাদ এবছরের যে শারদোৎসব, সেই শারদোৎসবের সূচনা হতে চলেছে। দেখতে পাচ্ছি কি সুন্দর একটা অনুষ্ঠান। এই মুহূর্তে প্রদীপ প্রজ্বলন হচ্ছে। নমস্কারস্বৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। একসাথে সকলে বসে রয়েছেন এখানে। পুরোহিত মশাই মন্ত্র উচ্চারণ করছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের 53তম বর্ষের যে খুঁটি, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের 53তম বর্ষের যে খুঁটি, সেই খুঁটি নিয়ে আসা হচ্ছে। সামনে প্রচুর ক্রাউড। আমরা জানি যে শ্রীভূমিতে প্রত্যেক বছরই ভিড় হয়, প্রচুর ভিড় হয়। এবছরও কিন্তু সেরকমটা ভিড়, সাথে খোল বাজছে। 53তম বর্ষ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব খুঁটি প্রতিস্থাপিত হলো। একদম প্রথমে আপনাদেরকে দেখাই মা দুর্গার ত্রিশূল এবং রয়েছে এখানে অসুর। 53তম বর্ষ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব শারদোৎসবের সূচনা হয়ে গেল খুঁটি প্রতিস্থাপনের মাধ্যমে। 53তম বর্ষে শ্রীভূমি স্পোর্টিং। এটা জানলে খুশি হবেন, আমি একটু আস্তে আস্তেই বলছি, নিশ্চয়ই আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবারে শ্রীভূমি কি করতে চলেছে। আমার মনে হয় আমাদের সকলের মনে হয়েছে যে এইটা নিশ্চয়ই আপনাদের সকলের ভালো লাগবে, তার কারণ এটা নর্থ আমেরিকার নিউ জার্সি, শুনতে পাচ্ছেন কি বললাম, নর্থ আমেরিকার নিউ জার্সি স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দিরের অনুকরণে এই বছর শ্রীভূমি দুর্গা মণ্ডপটি তৈরি হবে। ঠিক আছে, খুলে দিই। এবছরের শ্রীভূমির থিম ঘোষণা হয়ে গেল নর্থ আমেরিকার নিউ জার্সি স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। গতকাল তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বলেছিলাম, সর্বপ্রথম আমি বলেছিলাম, সেটাই কিন্তু তোমরা দেখতে পারলে, এই স্ক্রিনেও সেটাও দেখানো হচ্ছে। ঠিক যেমনভাবে দেখতে পাচ্ছ তেমনভাবেই মণ্ডপটি ফুটিয়ে তোলা হবে। শ্রীভূমিতে এবার দেখতে পাবে এই মণ্ডপটি। ঠিক আছে, থ্যাংক ইউ। আর অসম্ভব লাইটিং আছে এবারে, সেটা রাস্তাঘাটে আপনারা দেখতে পাবেন। আমরা চন্দননগরে বিখ্যাত আলোকসজ্জা যিনি করেছেন, সেখানে
লাইটের মাধ্যমে আমরা বিভিন্ন গেটগুলো যেটা করছি, বাংলার যত মন্দির আছে, সে দক্ষিণেশ্বর মন্দির, তারাপীঠের মন্দির, কিংবা রিসেন্ট যেটা জগন্নাথ টেম্পল দীঘার, সমস্ত লাইটিংয়ে আমরা গেটগুলোকে করব। তো অনেক কিছু হচ্ছে যেগুলো এখন সবটা বলা যাবে না, কিন্তু আপনাদের সবটাই ভালো লাগে। ধন্যবাদ, আপনারা সহযোগিতা করছে। সবাইকে বলবো, পুজো শেষ হয়েছে, পুজোর প্রসাদ একটু দাঁড়ান, সবাই গ্রহণ করবেন, আস্তে আস্তে সবাই প্রসাদ দিয়ে যাবেন। সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ। এই হলো মেনলি যে মন্দিরটি হবে, অর্থাৎ স্বামীনারায়ণ মন্দির, অক্ষরধাম মন্দির। এখানে দেখতে পাচ্ছ সেই মন্দিরের যে রেপ্লিকা, সেই রেপ্লিকা এই টোটালটাই কিন্তু তৈরি করা হবে। ঠিক এইভাবেই ফুটিয়ে তোলা হবে এবছরে 53তম বর্ষে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম। আপনারা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব পুরো সেম টু সেম এরকমই হবে। তো আসুন। এই মন্দিরটার অনেকগুলো কার্ডস রয়েছে, অনেক রকম ভাগ রয়েছে আর কি এখানে, ঠিক যেমনটা দেখতে পাচ্ছ, এবং পুরোপুরি হোয়াইটের মধ্যে রয়েছে যেহেতু, তো এখান থেকে মেনলি প্রবেশ হবে এবং হোয়াইটের ওপরে যে আলোকসজ্জা সেটা কিন্তু আরও ভালোভাবে ফুটে উঠবে। এই জায়গাটাতে দেখো অনেকটা অংশ রয়েছে এবং ওপরের অংশটা খানিকটা ঠিক এরকম ধ্বজাও থাকতে পারে ওপরের অংশটাতে। একদম সেম টু সেম মন্দির, শিল্পী রোমিও হাজরা, তার সৃষ্টি এখানে আমরা দেখতে পারবো। প্রত্যেকবারে শিল্পী রোমিও হাজরা তিনি রয়েছেন। এবছর এই স্বামীনারায়ণ মন্দির কত ফুট হচ্ছে, উচ্চতার একটুখানি যদি জানতে পারি। ছোটোটা ওই 100 ফুটের মতো হবে। 100 ফুটের মধ্যে, পুরোটা হোয়াইট, পুরো হোয়াইট। এর মধ্যে লাইটটা কীরকমভাবে কি ফুটে উঠবে যদি বলো? লাইটটা একটু দেখছি আমরা কি করা যাবে। মানে কি চন্দননগরের লাইট হচ্ছে? না, চন্দননগরের লাইট তো বাইরে তো হয়, প্যান্ডেলে হয়নি, প্যান্ডেলে অন্য কেউ থাকে। আমরা জানি স্বামীনারায়ণ মন্দিরটা তো অনেকটা বিস্তৃত, এখানে কিভাবে ফোটাবে সেটা? এখানে জায়গা তো সীমিত, তো তার মধ্যেই আমাদেরকে এটা করতে হবে। মানে সামনে হাতি এইগুলো থাকবে কি? হাতি টাতি? হ্যাঁ, হাতি না থাকলেও আরও যেসব জিনিসগুলো আছে সেগুলো থাকবে। শ্রীভূমির প্রতিমাতে দেখা যায় যে প্যান্ডেল হয়, কি হয় তার সাথে সামঞ্জস্য রেখে অনেক কিছু করা হয়। এই বছর বিষয়টাই থাকছে। হ্যাঁ, অবশ্যই থাকছে। বিভিন্ন যে দেবদেবীর মূর্তিগুলো সেগুলো আশেপাশগুলো তো সব থাকবে। ওপরে কি কোনো ধ্বজা থাকছে? আমি এখানে দেখলাম না কোনো ধ্বজা। হ্যাঁ, ধ্বজা অবশ্যই থাকবে। মন্দিরে ধ্বজা না থাকলে হয়? আর কাজ কবে থেকে শুরু হবে? কাজ এই 2-4 দিনের মধ্যেই শুরু হয়ে যাবে। অনেক ধন্যবাদ দাদা। 53তম বর্ষে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবারের থিম আমি কালকে তোমাদেরকে বলেছিলাম যে নর্থ আমেরিকার নিউ জার্সির যে স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির, সেই মন্দিরের অনুকরণে তৈরি হচ্ছে। পুরো টোটালি হোয়াইটের মধ্যে থাকবে, ওপরে ধ্বজা থাকবে, যেটা আমি দেখতে পেলাম না এই ইয়ের মধ্যে, মানে রেপ্লিকাটার মধ্যে, কিন্তু ধ্বজাটা থাকবে, যেটা আমি শিল্পীর কাছ থেকে শুনলাম। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। শ্রীভূমি মানেই ক্রেজ, ক্রেজ মানেই শ্রীভূমি। আর প্রদীপ রুদ্রপালের ঠাকুর, ভাস্কর শ্রী প্রদীপ রুদ্রপাল, অসাধারণ ঠাকুর, সেটা তৈরি হয়ে থাকে। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকবেন সবাই, টাটা।